সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। কালকে একটা নিউজ দেখছিলাম এরকম যে বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে দেশের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। ঠিকই তো আছে, কারণ তুমি তো হুমকি মনে করবাই। তুমি লোকের পেছনে আঙুল দিয়ে সুড়সুড়ি দিচ্ছাও, তুমি তার সাথে বন্ধুত্ব না রেখে তাকে শত্রু বলে গণ্য করছো, তার যাতে ক্ষতি হয় সেই জন্য আইএসআই জঙ্গি সন্ত্রাস দিয়ে তাকে অস্থির করার চেষ্টা করছো, তার সাথে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তার শত্রুদের সাথে ব্যবসা বাণিজ্য করছো। এখন সে তোমার সাথে মধুর আচরণ করবে, এইটা কি কখনো হয়েছে? মানে তুমি কাউকে মেরেছো লাথি আর সে তোমাকে দেবে গোলাপ ফুল, এরকম কি কখনো হয়েছে? এটা তো বলো না। মানে এই যে বাংলাদেশি আর পাকিস্তানিরা ভারতকে দেশের জন্য হুমকি মনে করার একটা কারণ আছে। কারণ হলো বাংলাদেশে বসবাসকারী যারা স্বাধীনতা বিরোধী, তারা আকাল সকাল ভারতের বিরোধিতা করে। তাদের মনে হয় যে ভারত পাকিস্তানকে আলাদা করে দিয়েছে তাদের নিজেদের স্বার্থে। এজন্য তারা কী করে, ভারতের যাতে ক্ষতি হয়, ভারতের শত্রু রাষ্ট্র যারা, যেমন চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, তুরস্ক, এদেরকে বাড়ি ডেকে নিয়ে এসে মানে ভারতকে থ্রেট করার মতো যে কর্মকাণ্ডগুলো আছে ওইগুলো করার জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকে। তুমি বন্ধুত্ব যতদিন ছিল ততদিন তো ভারতকে থ্রেট মনে হয়নি। ততদিন সব কিছুই অর্থনীতি, অগ্রগতি, উন্নয়ন, সম্প্রীতি, সীমান্তে নিরাপত্তাহীনতা, কোনো কিছুই তো ছিল না। আর তুমি এসে বাবা খোঁচাই খোঁচাই ঘা বানাই ফেলছো, তুমি তো, তোমার কাছে তো সেটা হুমকিস্বরূপ মনে হবেই। আর পাকিস্তান, তাদের কাজই তো হলো ভারতের সাথে শত্রুতা করা। আর এই ভারতের সাথে শত্রুতা করার কারণে এখন মূল পাকিস্তান তার অঙ্গ সংগঠনকে, অঙ্গরাজ্যকে একের পর এক হারাতে বসেছে। এইটা অনেকে হয়তোবা আপনারা বুঝতে পারছেন না, এবং আশা করা যায় ওটা হারিয়েও ফেলবেন। পরিবেশ পরিস্থিতি এখন সেই লেভেলের বা সেই পর্যায়ে যে পৌঁছে গেছে। এখন এই যে কথা, যারা ভারতেরকে হুমকিস্বরূপ মনে করে, মানে আবার গবেষণাটা কারা করছে জানেন? ওয়াশিংটন। যারা ভারতকে শায়েস্তা করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে মোটামুটি একটু খেলার চেষ্টা করেছে। যেমন নিউজটি যদি একটু হালকা আপনাকে পড়ে শোনায় তাহলে এরকম যে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিও রিসার্চ সেন্টার দক্ষিণ এশিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রাপ্তবয়স্ক মানুষদের উপর জরিপ চালিয়ে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় বাংলাদেশি ও পাকিস্তানিরা ভারতকে দেশের সবচেয়ে বড় হুমকি মনে করে। গবেষণা প্রতিবেদনটি গত বৃহস্পতিবার পিউ রিসার্চের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। জরিপে দেখা গেছে শ্রীলঙ্কায় 57% এবং বাংলাদেশে 54% মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র 8% মানুষের। ভারতের তুলনায় পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষেরা বাংলাদেশকে বেশি ইতিবাচকভাবে দেখেন। পাকিস্তানের 66% এবং শ্রীলঙ্কায় 56% মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। বিপরীতে ভারতে বাংলাদেশকে ইতিবাচক দেখেন মাত্র 25% মানুষ। জরিপে দেখা গেছে শ্রীলঙ্কার 57% এবং বাংলাদেশের 54% মানুষ পাকিস্তানকে ইতিবাচকভাবে দেখেন। ভারতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মনোভাব রয়েছে মাত্র 8% মানুষের। 2024 সাল থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব 9% বেড়েছে, অন্যদিকে ভারতে তা 10% কমেছে। জরিপ অনুযায়ী 4টি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব ব্যবধানই সবচেয়ে বেশি। শ্রীলঙ্কায় বিপুল সংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে 42% মানুষের, আর পাকিস্তানে এর হার মাত্র 7%। জরিপে বলা হয়েছে 4টি দেশের মধ্যে একমাত্র শ্রীলঙ্কার প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাকি 3 দেশের উত্তরদাতারা। একই সময়ে বাংলাদেশ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব 15% কমেছে, আর শ্রীলঙ্কায় বেড়েছে 14%। বাংলাদেশে যারা এই বিষয়ে কোনো উত্তর দেননি তাদের হারও 17% কমেছে। নিজ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কোন দেশ, এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কায় 66% মানুষ ভারতের নাম বলেছেন। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণকারীদের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর
তাদের আস্থার বিষয়েও জানতে চাওয়া হয়। বিশেষ করে আন্তর্জাতিক বিষয়গুলিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মোদির উপর তারা কতটা আস্থা রাখেন, এমন প্রশ্নের জবাবে শ্রীলঙ্কায় মোদির প্রতি সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব দেখা গিয়েছে। অন্যদিকে বাংলাদেশে এ হার 42% আর পাকিস্তানে মাত্র 4%। এখন ঘটনা হলো, শ্রীলঙ্কাও একসময় বাংলাদেশ আর পাকিস্তানের মতো করতো। যখন দেউলিয়া হয়ে গেল, দেউলিয়া হওয়ার পরে তাদের অর্থনীতি যখন আবার ভারতের সাহায্য সহযোগিতায় চাঙ্গা হলো, তখন থেকে তাদের ইতিবাচক মনোভাব ফিরে আসে। এখন আমার মতো লোকের কাছে তো জরিপে আসে নাই, জরিপে গেছে একবার পুরো ভারত বিরোধী পাকিস্তানপন্থী রাজাকার বাহিনী, বট বাহিনী, এদের কাছে। তাই এরা তো মানে আজম মোখাল, এদের বীজ এরা তো ভারত বিরোধিতা করেই বড়ো হয়েছে। সুতরাং এদের কাছে প্রশ্ন করে জরিপ করলে ঘটনা তো ওই রকমই হবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।